নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭৩তম এপিসোড। আসুন আজকের এপিসোডে আমি ক্যালকি আয়োডের কিছু রিলেশনশিপ আপনাদের বলি। আগের দুটো এপিসোডে আমি ক্যালকি আয়োডের জেনারেলাইটিস এবং পার্টিকুলার্স আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো একান্তই আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমার দীর্ঘ প্র্যাকটিস জীবনের যে সমস্ত অভিজ্ঞতা সেগুলোকে আমি লিপিবদ্ধ করে আপনাদের কাছে মেলে ধরেছি। ঠিক একই রকমভাবে ক্যালকি আয়োডের সাথে কোন কোন ড্রাগ ভীষণ ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ করে সেই জায়গাগুলো জাস্ট কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ১ নাম্বার, আর্জেন্টা মেটালিকাম, হোর্সনেস অফ ভয়েস, অ্যাকুট হোর্সনেস, কিছুটা রেজাল্ট দিয়েছে, আর দিতে পারেনি। সিমটমস যদি মেলানো যায় জেনারেলাইটিস, ক্যালকেরিয়া আয়োড ইজ এ ইউনিক ড্রাগ যে আর্জেন্টা মেটালিকামকে কমপ্লিমেন্ট করে ভীষণ ভালো। এই হোর্সনেসে আরেকটা ড্রাগ বলি কস্টিকাম, যেটা আমি বলে এসেছি আপনাদের কস্টিকামের সময়। কস্টিকামকে কমপ্লিমেন্ট করে ক্যালকি আয়োড, আবার অনেক সময় ক্যালকি আয়োডকে কমপ্লিমেন্ট করে কস্টিকাম হোর্সনেস অফ ভয়েসে। আমরা জানি কস্টিকামে হোর্সনেস মর্নিংয়ে বাড়ে, আর যেটা মেটালিকামে হোর্সনেস কথা বলতে বলতে বেড়ে যায়। ক্যালকি আয়োডে হোর্সনেস সারা দিনই থাকে এবং কথা বললে তো অবশ্যই বাড়ে। কস্টিকামের জেনারেলাইটিস আপনারা জানেন, আমার এই চ্যানেলে বলা আছে। ক্যালকি আয়োডে জেনারেলাইটিস ফলো করুন, দেখবেন আর্জেন্টা মেটালিকাম এবং কস্টিকাম এদের দুজনের খুব ভালো কমপ্লিমেন্টারি ক্যালকি আয়োড। এইভাবে কোনো বইতে লেখা নেই, যেভাবে আমি আপনাদের বলছি। আসুন, ক্যালকেরিয়ার কমপ্লিমেন্টারি যেমন আমরা লাইকোপোডিয়াম পড়েছি বা জেনেছি, ঠিক একই রকমভাবে ক্যালকেরিয়া আয়োডের একটা গুড কমপ্লিমেন্টারি হচ্ছে লাইকোপোডিয়াম, ভীষণ ভালো কমপ্লিমেন্টারি। লাইকোপোডিয়াম ক্যালকেরিয়ার কার্বের কমপ্লিমেন্টারি যেরকম, তার থেকেও আমার মনে হয় বেশি ভালো কমপ্লিমেন্টারি ক্যালকেরিয়া আয়োড এবং ক্যালকেরিয়া ফসের। ক্যালকেরিয়া আয়োডের লাইকোপোডিয়াম একটা গুড কমপ্লিমেন্টারি, কারণ লাইকোপোডিয়াম ইটসেলফ ক্যালকেরিয়া এবং আয়োডিয়ামের গুড কমপ্লিমেন্টারি। কোথায়? ক্রনিক ডিউরেনাইটিস, ক্রনিক গ্যাস্ট্রিক এলিমেন্টস, পেটের যে কোনো সমস্যা, দেখবেন দুজনে একই রকম সিমটমস নিয়ে বসে আছে। শুধু লাইকোপোডিয়ামের আফটারনুন অ্যাগ্রাভেশনটা খুব ইম্পর্টেন্ট, আর ক্যালকি আয়োডের সারাক্ষণই তার অ্যাগ্রাভেশন, একমাত্র খেলে তার উপশম। ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম, এরা দুজনেই ক্যালকি আয়োডকে খুব ভালো কমপ্লিমেন্ট করে সাস্টেন্ড কোল্ডে, ইনভেটেড স্কিন ডিজিজে। কারণ আমি প্রথমেই বলেছি আগেই, ক্যালকি আয়োড ইজ এ ইউনিক টিউবারকুলার মায়াজমেট ফলো করে ড্রাগ, অর্থাৎ ইউনিক অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। সেই অ্যাঙ্গেল দিয়ে এক্সট্রিম সাস্টেন্ড কোল্ড, সামান্য অ্যাটমসফিয়ারিক চেঞ্জেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, সামান্য অ্যাটমসফিয়ারিক চেঞ্জেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, এই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতায় ক্যালকেরিয়া আয়োড ইজ এ ইউনিক ড্রাগ এবং ক্যালকি আয়োডকে খুব ভালো কমপ্লিমেন্ট করে ব্যাসিলিনাম অথবা টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম এক্সট্রিম হট, ব্যাসিলিনাম জেনারেলি চিলি। ব্যাসিলিনাম গরম খেতে পছন্দ করে, টিউবারকুলিনাম ঠান্ডা খেতে পছন্দ করে। তার সাথে যাদের আর সব সিমটমসই এক, মাংস মিষ্টি পছন্দ করাগুলো আর সবই এক, এবং তার সাথে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে টিউবারকুলোসিসে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। চলুন আর্সেনিক আয়োড, আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আর্সেনিক আয়োড এর সাথে ক্যালকি আয়োডের একটা অদ্ভুত সুন্দর রিলেশনশিপ ফলো করা। দুজনেই যেমন বললাম হাইপারথাইরয়েডিজমে আর্সেনিক আয়োড যখন বেশি আসে, হাইপোতে ক্যালকেরিয়া আয়োড বেশি আসে। তা বলে হাইপোতে আর্সেনিক আয়োড আসে না, অবশ্যই আসে। এবং টনসিলাইটিস, সাস্টেন্ড কোল্ড, অ্যালার্জিক ব্রঙ্কাইটিস,
ক্রনিক রেসপিরেটরি ডিস্ট্রেস, এই সমস্ত জায়গায় আর্সেনিক আয়োড এবং ক্যালকি আয়োড গুড কমপ্লিমেন্টারি টু ইচ আদার। আমি এর আগেও যখন আর্সেনিক আয়োড রিলেশনস বলেছি তখন নিশ্চয়ই আপনাদের বলেছি আর্সেনিক আয়োড এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, সে গরম খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না। ক্যালকি আয়োড হট পেশেন্ট, তার ঘাম প্রচুর হয় আপার পার্ট অফ দ্য বডিতে, খিদে পেলে চাপতে পারে না, এটসেট্রা। আসুন ক্যালকি আয়োডের সাথে আরেকটা রিলেশনশিপ করি, কেলি আয়োড। অলমোস্ট এক সিমটমস, শুধুমাত্র ক্যালকি আয়োডের মোশনে অ্যাগ্রাভেশন, কেলি আয়োডের মোশনে অ্যামিলিয়েশন। ক্যালকি আয়োডও জেনারেলি বাইরে গরম চায়, কেলি আয়োড বাইরে ঠান্ডা চায়। দুজনেই এক্সট্রিম হট, দুজনেই খিদে পেলে চেপে রাখতে পারে না, দুজনেরই এক্সপেক্টোরেশন ইয়েলো, কিন্তু কেলি আয়োডের স্টিকি এক্সপেক্টোরেশন। আর কেলি আয়োড ইজ এ গুড সিম্পথেটিক মায়াসমেটিক ড্রাগ, যার জন্য তার নাইট অ্যাগ্রাভেশনটা খুব মার্কড। ক্যালকি আয়োড বাইরে গরম চায়, ভেতরেও গরম চায়, কেলি আয়োড বাইরে ঠান্ডা চায়, ভেতরে গরম চায়। ক্যালকি আয়োড এবং কেলি আয়োড এরা দুজনে কিন্তু ভীষণ ভালো একে অন্যের কমপ্লিমেন্টারি। আমি বললাম হেপাটাইটিস বির বেলায় যেখানে চেলডোনিয়ামকে কমপ্লিমেন্ট করে বা ডলিকোজকে কমপ্লিমেন্ট করে ক্যালকি আয়োড। যেরকম ধরুন গিলবার্টস ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, সিএলডি, এই জায়গাগুলো যদি চেলডোনিয়াম বা ডলিকোজ কখনো আসে, তারা শর্ট অ্যাক্টিং হিসেবে আসে এবং তাদেরকে কমপ্লিমেন্ট করে খুব ভালো ক্যালকি আয়োড। তাহলে ক্যালকি আয়োডের রিলেশনশিপ বলতে গিয়ে দেখতে পাচ্ছেন আমি কত কিছু বলছি। পরিশেষে একটা কথা বলি, যে কোনো ইনভেটারেট কাপ, যে কোনো ওষুধ দিয়েছেন আপনার সিমটমস মিলিয়ে, যে ওষুধটা এসছে সেটা দিয়েছেন, সাময়িক আরাম পেয়েছেন, বাদবাকিটুকু আরাম পাননি, তাহলে ওই কথাটা আমি বলি যে ওয়ান্ট অফ সাসেপ্টিবিলিটি টু ওয়েল সিলেক্টেড মেডিসিনস ফর ইনভেটারেট কাফ, ক্যালকি আয়োড ইজ এ ইউনিক মেডিসিনস। এই যেভাবে আমি আপনাদের এই রিলেশনশিপগুলো বলছি, এগুলো একেবারে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো থেকে ডিডিউস করেছি, একান্তই আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এবং এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলোকে একত্রিত করে আমি যেরকম আর্জিটাম মেটালিকাম বা কস্টিকামের কমপ্লিমেন্টারি ক্যালকি আয়োড বললাম, ব্যাসিলিনাম বা টিউবারকুলামের কমপ্লিমেন্টারি হিসেবে ক্যালকি আয়োড বললাম, লাইকোপোডিয়ামকে ক্যালকি আয়োডের একটা বিরাট কমপ্লিমেন্টারি বা ফলো আপ মেডিসিনস বললাম, আর্সেনিক আয়োড ক্যালকি আয়োডের মধ্যে রিলেশনশিপ বললাম, কেলি আয়োড ক্যালকি আয়োডের মধ্যে রিলেশনশিপ বললাম। শুধু আয়োডিয়ামের সাথে ক্যালকি আয়োডের একটা অদ্ভুত সুন্দর রিলেশনশিপ আছে, পার্টিকুলারলি ডিউনাইটিসের বেলায় বা গ্যাস্ট্রিক এলিমেন্টসের বেলায়। শুধু আয়োডিয়ামে, অর্থাৎ আয়োডিয়াম গ্রুপের যে ড্রাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আর্সেনিক আয়োড, কেলি আয়োড, ক্যালকি আয়োড, আয়োডিয়াম, এই ড্রাগগুলি ভীষণ একে অন্যের পরিপূরক, একে অন্যের কমপ্লিমেন্টারি। এই রিলেশনশিপটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল ডেবিলিটির বেলায় বললাম ক্যালকি আয়োড ইজ এন ইউনিক ড্রাগ। এই জায়গাগুলোয় আবার ক্যালকি আয়োডকে অনেক সময় কমপ্লিমেন্ট করে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম জানি আমরা গুড ড্রাগ ফর মেল সেক্সুয়াল ডেবিলিটি। আবার হ্যাবিচুয়াল কনস্টিপেশন, ইনভেটারেট কনস্টিপেশন ইন ফিমেল, যেখানে আমরা ক্যালকি আয়োড ভেবেছি, অনেক সময় ক্যালকি আয়োডকে সরাসরি কমপ্লিমেন্ট করে সালফার। সালফার আমরা জানি অধিকাংশ ড্রাগকেই সালফার কমপ্লিমেন্ট করে। সালফার ইজ এ ইউনিক কমপ্লিমেন্টারি অফ ক্যালকি আয়োড ফর ফিমেল ইন হ্যাবিচুয়াল কনস্টিপেশন। হাত পায়ের তলা গরম, প্রচুর জল তেষ্টা, খেতে খেতে জল খায়,
এক্সট্রিম হট পেশেন্ট, মিষ্টি খেতে পছন্দ করে, চাটনি খেতে পছন্দ করে, সালফারের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনারা ভেবে নিন, সেইগুলোর সাথে মেলান, দেখবেন সালফার ইজ এ ইউনিক কমপ্লিমেন্টারি অফ ক্যালক্রিয়ায়োড। এই যে ড্রাগগুলো, এদের এই যে রিলেশনশিপগুলো, আমি কিছু রিলেশনশিপ আপনাদের টাচ করলাম, এরকম অনেক রিলেশনশিপ আপনারা আপনাদের মতো করে দেখবেন, বেছে নিতে পারবেন, এবং আপনারা যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইবার, আপনারা ঠিক খুঁজে পাবেন যে এরপরে এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে। এবং এই রিলেশনশিপটা আমাদের হোমিওপ্যাথিক আর্ট অফ প্রেসক্রিপশানে একটা বিরাট জায়গা নিয়ে রয়েছে। পার্টিকুলারলি এই কমপ্লিমেন্টারি রিলেশনশিপটাকে আমাদের ফলো করতেই হয় প্রত্যেকটা জায়গায় সাকসেস পেতে গেলে। ধন্যবাদ।